দিনহাটা কুচবিহার। আমরা রবীন্দ্রনাথ ঘোষকেও ফোনে ধরার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে। নিশীথ প্রামাণিক তিনি 10টার পরে ঘর থেকে বেরিয়ে তারপরে বিভিন্ন জায়গায় গেছেন। আজকে দিনহাটার এই কেন্দ্রে গিয়ে তিনি বচসায় জড়িয়ে পড়লেন। উত্তেজনা সৃষ্টি হলো কেন, আমরা আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে কথা বলবো। অর্ণব, কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো? দেখো, নিশীথ প্রামাণিক সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর তিনি প্রথমে ভোট দেন, তুমি যেমনটা বললে। তারপরে তিনি দিনহাটার কয়েকটি বুথে ঘুরতে যান, দেখতে যান সরেজমিনে কি হচ্ছে। এবং সময়টি তার কাছে ফোন আসে, গড়কুড়া প্রাথমিক বিদ্যালয়ে যে দুটি বুথ রয়েছে সেই দুটি বুথই অভিযোগ বিজেপির যে তৃণমূল কর্মী সমর্থক এবং সেখানকার তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত প্রধান অনি রায় তিনি এবং তার হাজবেন্ড তারা ভোট করাচ্ছেন। বুথের মধ্যে বিজেপির কোনো এজেন্টকে থাকতে দিচ্ছে না, নিজের মতো করে ভোট করিয়ে নিচ্ছে। আরেকবার নাম বলবে অর্ণব প্লিজ। দেখো, অনি রায় তৃণমূল পঞ্চায়েত প্রধান অনি রায় এবং তিনি এবং তার হাজবেন্ড এবং তার দলবল ভোট করাচ্ছে, ইভিএম বাক্সের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে এরকম অভিযোগ করে। এবং এই বিষয়টি জানার পরে সেই স্কুলে যান বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী কয়েকজন তৃণমূল কর্মীকে দেখে জানান যে এভাবে আপনারা ভিতরে কেন রয়েছেন, আপনাদের এখানে ভিতরে থাকার অধিকার নেই। এই কথা বলার পরই কার্যত দুপক্ষের মধ্যে বচসা তীব্র হয় এবং তৃণমূল কর্মী সমর্থকরা বলেন বিজেপি প্রার্থী এভাবে আমাদের হুমকি দিতে পারে না, তারা পোলিং এজেন্ট, বুথে তাদের থাকার অধিকার রয়েছে, বিজেপি প্রার্থী এভাবে অ্যালিগেশন করতে পারে না। এবং এরপরই কার্যত বিজেপির যে প্রার্থী তার গাড়ির ওপর বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থক ধাক্কাধাক্কি করেন। রাস্তা খুব সরু হওয়ার কারণে পুলিশও খুব তাড়াতাড়ি বিজেপি প্রার্থী সেখান থেকে পাস করাতে পারে না, যানজটের পরিস্থিতি তৈরি হয়। এবং এরপর নিশীথ প্রামাণিক স্পষ্টভাবে অভিযোগ করেছে যে তৃণমূল কর্মীরা তারাই ভোট করাচ্ছে। মূলত রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে যে সমস্ত বুথই তিনি পুনর্নির্বাচনের দাবি করছেন। অর্থাৎ 1253 2000 থেকে বাদ দিলে প্রায় 800 থেকে 900 বুথ, প্রত্যেকটা বুথে নির্বাচন হচ্ছে না এবং সমস্ত ভোটই কার্যত একপেশে ভোট হচ্ছে, তৃণমূল কর্মীদের মতো করে ভোট করানো হচ্ছে। এই বুথগুলিতে তিনি নতুন করে নির্বাচন চাইছেন। অন্যদিকে জেনারেল অবজারভার যিনি রয়েছেন কুচবিহার লোকসভা আসনের চন্দর প্রকাশ ভার্মা, তিনিও ঘটনার কথা জানার পর ওই স্কুলে গিয়ে হাজির হন। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে অভিযোগ রয়েছে সে বিষয়ে কমিশনের কি দৃষ্টিভঙ্গি, কমিশন কি ভাবছে, যদি কমিশনের অবজারভার পরিষ্কার জানান যে আমরা যা দেখেছি ভোট যা হচ্ছে তা পিসফুল, অর্থাৎ কমিশনের চোখে এটাতে কটু কিছু হয়নি, এমনটাই কমিশনের অবজারভার এখানকার জানিয়েছেন। ঠিক, ধন্যবাদ অর্ণব। কারণ 469টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে এবং তার মধ্যে অধিকাংশেরও বেশি 436টি অভিযোগ সমস্যার সমাধান করে দিয়েছে। এই অভিযোগ হঠাৎ করে নিশীথ প্রামাণিক করছেন কেন? রবীন্দ্রনাথ ঘোষকে আমরা ফোনে ধরার চেষ্টা করেছিলাম, যদিও তিনি বলেছেন যে সবটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। আমরা নিশীথ প্রামাণিকের এই বিষয়টি নিয়ে আবারও আসব এবং কোথাও রাজ্যের সশস্ত্র বাহিনী তারা ভোট গ্রহণে বাধা দিচ্ছে কিনা, সেটা সম্ভব কিনা, নির্বাচন